সাধনা করে কিন্তু আমি তোমাকে বিবাহ করেছি, আল্লাহর কাছে কান্দাকাটি করে কিন্তু তোমাকে পেয়েছি। সুতরাং আমি চাইব কোনোদিন তোমার নামে যেন কোনো খারাপ রিপোর্ট না আসে। ঠিক না বলেন? এইবার আল্লাহ তাআলার বান্দা কাজে চলে যাইতেছেন। কাজ করে প্রত্যেক দিন যখন দরজার গেটের সামনে চলে আসেন, সঙ্গে সঙ্গে বিবি আগে ওই স্বামীকে সালাম দেয়। কি সুবহানাল্লাহ বলবেন না? আগে সালাম দিলে কি অহংকার হয় না অহংকার থেকে মুক্ত হয়? অহংকার মুক্ত হয়। যেগুলো দেখবেন আগে সালাম দিতে চায় না, ওগুলো গুমরা। ওগুলো কি গুমরা? নিজেকে বড় মনে করে। কি মনে করে? বড় মনে করে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ওরে নবীর উম্মতের দল, এই জন্য বলতেছিলাম যুবক নামাজি ব্যক্তি চাইছে, নামাজি মেয়ে চাইছে, পাইছে কি পাই নাই? জোরে বলেন। এইবার হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য, জুমার দিন নামাজ আদায় করার জন্য যাইতেছেন। নামাজ আদায় করতে যাবেন, এমন সময় হঠাৎ করে পিছন থেকে বিবি সাহেবা ডেকে বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি তো ভোরবেলা সকালবেলা মেইলা আটা দিয়ে আসছিলেন, ওই আটা যদি আপনি এখন না নিয়ে আসেন, আমি শুনলাম 10টার মধ্যে অথবা 11টার মধ্যে মেইল বন্ধ করে দিবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, নামাজ পড়লে আল্লাহর রাজি এবং খুশি বান্দা হওয়া যায়, আর আটা নিয়ে আসলে পেট ভরানো যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি নামাজ পড়তে যাইতেছেন, 10টার দিকে আটার মেইল বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি নামাজ পড়বেন নাকি আগে আটার বস্তা নিয়ে আসবেন একটু ভেবে দেখেন। কিন্তু আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফেলে কান্নাকাটি করছিলেন। আল্লাহর হাবিব ওয়াজ করছিলেন, ও যুবকের দল, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, হাজার বিপদ আসলেও আগে নামাজ পড়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? আগে কি করতে হবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের? নামাজ বেহেশতের চাবি। যার নামাজ নাই তার চাবি নাই। ঠিক কিনা বলেন? চাবি ছাড়া তালা খোলা সম্ভব হবে না। এই জন্য যুবক চলে যাইতেছেন। এইবার বিবির কথা শুনে স্বামী বলতেছেন, ও প্রাণের বিবি, আমার কাছে আমার আল্লাহ বড়। এক বেলা যদি আমি নাও খেয়ে থাকি, 2 বেলাও যদি না খেয়ে থাকি, হয়তো অল্প পরিমাণ কষ্ট পাবো, কিন্তু নামাজ যদি আমি ছেড়ে দেই, তাহলে হাসরের ময়দানে পরিমাণ আগুনের তাপ সহ্য করা আমার সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কাহারও আছে? কাহারও নাই। এইবার স্বামী যখন সামনে চলে গেলেন, এইবার অল্প কিছু দূরে যাওয়ার পর আরেকজন ছোট বাচ্চা বলতেছেন, ও ভাইজান, আপনি হালাল টাকা দিয়ে একটু গাভী ক্রয় করেছিলেন। কি ক্রয় করেছিলেন? জোরে বলেন। গাভী ক্রয় করেছিলেন। আপনি যখন নামাজ পড়ার জন্য নওরা দিয়েছেন, তার কিছুক্ষণ পরে আপনার ওই গাভীটি দড়ি ছিঁড়ে জংলায় চলে গেছে। সুতরাং আপনার হালাল টাকার গরু আপনি যদি এখন না নিয়ে আসেন, কাকি তো মিয়া মানুষ গরুর পেছনে যাবে না, সে অনেক পদ্মানিশি গরুর কাছে যাবে না। সুতরাং আপনি যদি চান তাহলে আগে গরুটা নিয়ে আসেন, তারপরে নামাজ পড়তে যান। বিপদ কয়টা হলো? জোরে বলেন। প্রথম বিপদ কি? মেল বন্ধ করবে। কি করবে? মেল বন্ধ করে দেবে। এরপরে গরু দড়ি সিরিয়া পলায় গেছে, এদিকে আবার নামাজও পড়া লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমানের জন্য জুমার নামাজ গুরুত্ব নাকি নরমাল? গুরুত্ব না নরমাল? গুরুত্ব। তো এইবার যুবক ভাই চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজার বিপদ হোক না কেন আগে নামাজ পড়বা। আর যে বিপদটি হয়ে গেছে, নামাজ পড়ে চোখের পানি ফেলে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করবা। চিল্লা বলে সুবহানাল্লাহ। 2টা বিপদ গেল। এইবার মসজিদের নিকটবর্তী চলে গেছে, মসজিদে প্রবেশ করবে। এমনই সময় জমি খেতে পানি দেওয়ার জন্য অনেক দায়িত্বশীল মানুষ থাকে কি থাকে না? থাকে না? থাকে। এবার যুবক ভাইকে ডেকে বলছে, রে ভাই, আপনার জমি কিন্তু ফেটে চুরমার হয়ে গেছে, জুমার নামাজের পূর্বেই আমি মেশিন বন্ধ করে দেব। সুতরাং যদি জমিতে পানি নিতে চান তাহলে অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে দেখা করেন। ঠিক না?
তাহলে বিপদ কয়টা হলো? তিনটা বিপদ হলো। এইবার যুবক চিন্তা করতেছে, প্রথম টেনশন আমার, প্রথম বিপদ হলো আটার মেলের মধ্যে আটা আছে, কিন্তু আটা আমি নিয়ে আসতে পারলাম না, আমিও না খেয়ে থাকবো, আমার বিবিও না খেয়ে থাকবে। এরপরে দ্বিতীয় বিপদ হলো হালাল টাকা দিয়ে গরু কুড়াই করলাম, এই গরুটিও নাকি দড়ি ছিঁড়ে পলাইয়া গেল। আহারে আমার কপালে এত দুঃখ কেন? এইদিকে আবার আল্লাহর নবীজির কথা স্মরণ হয়, যতই বিপদ হোক না কেন আগে কি পড়তে হবে? আগে কি? নামাজ। তৃতীয় নাম্বার বিপদ, যখন জমির পানির কথা বলল, এইবার আল্লাহর বান্দা চিন্তা করলো, দুইটা বিপদকে পিছনে ফেলে রাখছি, তিনটা বিপদ আমার সম্মুখে আসছে, যতই বিপদ হোক না কেন আগে জামাতে সে নামাজ পড়ব, এরপরে আমি কাজে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপর যুবক 2 রাকাত জুমার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত উঠে কাঁদতেছে, আল্লাহ আপনি জানেন আমার তিনটা বিপদ আমার পিছনে আছে, অথচ আমি আপনার নামাজকে সম্মান করে, আপনার নামাজকে বড় মনে করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়